জাতীয় রাজস্ব বোর্ডে অচলাবস্থার প্রেক্ষিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলন করেন দেশের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা। এতে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা ও শীর্ষ ব্যবসায়ীরা বক্তব্য রাখেন। তারা জানান, উদ্ভূত পরিস্থিতিতে ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি, বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বিদেশি ক্রেতারা। আন্দোলনের কারণে গার্মেন্টস শিল্পের প্রতিদিন প্রায় 25,000 থেকে 2600 কোটি টাকা রপ্তানি ব্যাহত হচ্ছে বলে দাবি তাদের। প্রতিদিন হলো 2,500 থেকে 2600 কোটি টাকার মতো, এটা বলা যাবে না যে ক্ষতি হচ্ছে, ডিসরাপশন হচ্ছে। সৃষ্ট জটিলতার কারণে কিছু কিছু বায়ার ইতিমধ্যে এয়ার শিপমেন্ট ও রপ্তানি আদেশ বাতিলের হুমকি দিয়েছে। আন্দোলনকারীরা ট্রেড ইউনিয়নের কেউ নাই জানিয়ে হঠাৎ নোটিশ দিয়ে সব প্রতিষ্ঠানে কার্যক্রম বন্ধের সমালোচনাও করেন ব্যবসায়ীরা। 1 মাসের উপরে এই ধরনের একটা প্রতিষ্ঠান যেটা অর্থনীতির লাইফলাইন, সেইটা এরকমভাবে সাফার করবে আর তারপরে বলবে যে বন্ধ করে দিলাম, তো এইটা তো কোনোদিন হতে পারে না। দিস ক্যানট বি অ্যাকসেপ্টেড আন্ডার এনি সার্কামস্টেন্সেস। যারা এনবিআর যারা অফিসিয়ালস, তারা কিন্তু ট্রেড ইউনিয়ন নেতা নেত্রী না, তারা কিন্তু ট্রেড ইউনিয়নের মতো নোটিশ দিয়ে আপনার কর্মবিরতি পালন করতে পারে না। অচল অবস্থা নিরসনে আন্দোলন পরিহার করে উভয় পক্ষকে আলোচনার টেবিলে বসার তাগিদও দেন ব্যবসায়ী নেতারা। এনবিআর চেয়ারম্যানের অপসারণ চান না বলেও জানান তারা। বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায় একটি দক্ষ, হয়রানিমুক্ত জাতীয় রাজস্ব বোর্ড গড়ার লক্ষ্যে এর সার্বিক সংস্কার বা আধুনিকায়নকে সমর্থন করে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ কোনো মতেই কাম্য নয় এবং তা কোনো প্রকার সফলতা নিয়ে আসবে বলে আমরা মনে করি না। সবাই সংস্কার চায় উল্লেখ করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব বলে জানান ব্যবসায়ীরা। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।